আমি নিজেও এই মিজানুর রহমান আজহারী সাহেবের খুব ভক্ত ছিলাম। আমার রাসূলুল্লাহর শানে কিছু কথা বলছে, ইমানদার হিসেবে আমি অনেক কষ্ট পাইছি। এই জন্য ওনার আলোচনা আমি শুনি না, কিন্তু ওই দিনের লাইভটা আবার মোটামুটি অনেকটা শুনছি। ভালো কথা বলছে, কথা কয় না। এই ভালো ভালো কথাগুলো যদি আমরা আলেম ওলামারা গণ, হ্যাঁ ভালো ভালো কথাগুলি যদি বলি, আমাদের ভিতর ফিতনা থাকবে? এর কথা কয় না। আপনি বুঝেন নাই কথাটা? কোন আলেমকে আগে না, আগে নবীকে ভালোবাসতে হবে। কবরে, প্রত্যেকের কবরে কে আসবে? নবীজি আসবে। সুতরাং কোন মানুষকে ভালোবাসার পূর্বে, আলেমকে ভালোবাসার পূর্বে নবীকে ভালোবাসতে হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমাদের দেশে আজহারী সাহেব আসছে নেই? কথা কেন আইসিনি নাম, আমি কেউ নামে নিয়ে বদনাম করি না। আজহারী সাহেব আসার পরে কিন্তু অনেক মানুষ হয়েছে নি? কথা কয়। এই যুবকরা কথা, মুরব্বীরা না নিলে মোবাইল চালানা, সোশ্যাল মিডিয়া তাদের কাছে নাই। যুবকরা আওয়াজ করো, মানুষ হয়েছে নি? অনেক মানুষ হয়েছে। আমি দেখছি ওনার আলোচনায় খুব মোটামুটি অনেক, হ্যাঁ অনেক মানুষ হয়েছে, যত লক্ষ্যে হোক অনেক মানুষ হয়েছে, কিন্তু ভালো কথা কইছে নাকি? তা ঐক্যের ডাক দিছে, বিভিন্ন ভালো ভালো কথা কইছে। খারাপ কথা কইছে? জোরে বলেন না, খারাপ কথা কইছে? আমি নিজেও এই মিজানুর রহমান আজহারী সাহেবের খুব ভক্ত ছিলাম। আমার রাসূলুল্লাহর শানে কিছু কথা বলছে, ইমানদার হিসেবে আমি অনেক কষ্ট পাইছি। এই জন্য ওনার আলোচনা আমি শুনি না, কিন্তু ওই দিনের লাইভটা আবার মোটামুটি অনেকটা শুনছি। ভালো কথা বলছে, কথা কয় না। এই ভালো ভালো কথাগুলো যদি আমরা আলেম ওলামারা গণ, হ্যাঁ ভালো ভালো কথাগুলি যদি বলি, আমাদের ভিতর ফিতনা থাকবে? এর কথা কয় না। আপনি বুঝেন নাই কথাটা? কোন আলেমকে আগে না, আগে নবীকে ভালোবাসতে হবে। কবরে, প্রত্যেকের কবরে কে আসবে? নবীজি আসবে। সুতরাং কোন মানুষকে ভালোবাসার পূর্বে, আলেমকে ভালোবাসার পূর্বে নবীকে ভালোবাসতে হবে। আমি যদি ওনাকে যদি কোনো কারণে ওনার ওয়াজ পছন্দ না হয়ে যায়, তাহলে সেটা নবীর কারণে। কার কারণে? দুনিয়ার কোনো স্বার্থ আমার দিলে নাই। কিন্তু এখন যে আসার পরে যে ওয়াজগুলা করছে, যদি এইভাবে একে অপর আমরা সবাই করি, মারামারি কাটাকাটি না করি, তাহলে কি দেশের মধ্যে কি অশান্তি বাড়বো না কমবো? কথা কেন বাড়বো না কমবো? চেষ্টা করবো অন্তত পক্ষে মিলেমিশে যেন থাকে, এমন কথা যেন না বলি যেটার কারণে অন্য মানুষ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি হয়। এরকম যেন না আমি, না আজহারী সাহেব, না কেউ যেন না বলি। কথাটাকে আমি খারাপ কইছি? খারাপ বলছি? আমরা যেন আলেমরা বিশেষ করে এমন কোনো কথা আমাদের জবান দিয়ে না হয় যেটার কারণে ঈমান চলে যায়। মিলেমিশে থাকতে পারি, কোন আমিন। আর জোরে পড়ি আমিন। বিরক্ত হচ্ছেন? আমার ওয়াজ শেষ, ওয়াজ টানবো না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ইসাপুরা মধ্যপাড়া মরহুম আব্দুল ওয়াদুদ মিয়ার স্মরণে তৃতীয় বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে খুব চমৎকারভাবে আলোচনা করেছেন, আমাদের সকলের সুপরিচিত ইসাপুরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা কারি আশরাফ আলী সাহেব মাদ্দাজিল্লাহ আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আমি দেখতে পাচ্ছি প্রধান বক্তা আমাকে দিয়েছেন, কিন্তু এখানে একটা মিস্টেক হয়েছে। সেটা হলো খতিব রামনগর কেন্দ্রীয় জামে মসজিদ। কথা ঠিক আছে, কিন্তু এটা ব্রাহ্মণপাড়া না, এটা বুড়িচং। এটা কোথায়? ব্রাহ্মণপাড়া একটা আছে, এটা জিরুইনের পশ্চিম পাশে, ওখানে না। এটা হচ্ছে আপনাদের 16 নং ইউনিয়ন বরাশালের পশ্চিমে যেটা, ঠিক আছে? তো এটা বুড়িচং পড়ছে না, বুড়িচং কুমিল্লা হবে, ঠিক আছে? যাই হোক,
তো অপরাপর মঞ্চে উপবিষ্ট ওলামা অনেক আমার বাবার বয়সী মুরব্বীরা বসে আছে। আসলে ওনাদের সন্তানের সমতুল্য হয়তো আমি, এরপরও আপনারা দাওয়াত করছেন বিদায় কথা বলতেছি। আলেম ওলামা থাকলে কিন্তু স্টেজে ভালো লাগে, লাগে না? না লাগে? কথা বলতে হবে, লাগে না? না লাগে? আলেম ওলামা, শ্যামল স্যার মেহরবানি করে স্টেজে আসেন, আসেন, সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে আপনি স্টেজে আসেন, এখানে বসেন, এসে চলে আসেন। আমার রামনগর থেকে অনেক মহাব্বতের আমার মুসল্লিরা আসছে আজকের মাহফিলে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমরার হুজুরে নামাজ করবো, আমরা বাইত হইতে থাকবো, মহাব্বত ক্রাই পড়ছে। স্যার উপরে চলে আসেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তো সকলকে আমি স্মরণ করছি, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইরা, পর্দানসীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হাজিরিন, আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে এদিকে এই সাইডে ভাইয়া এদিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই চলে আসতেছে, এই সাইডটা পূরণ করেন। অনেক মানুষ আসছেন, যারা আসেন নাই তারা আসবে, সমস্যা নাই। কিছু আছে আইয়া চতুর্দিকে হাটে আর কয় স্টার দিব কোন সময়, খালি স্টারের তালে আছে না? না আছে? আমার এই যুবক ভাইরা চলে আসছে আগে আগে, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। হ্যাঁ, আপনার এই সেটটা পূরণ করেন। তো আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমানে ইরফানি রোহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? আল্লাহ। মামা সবাই কথা কয় না, কার দরবারে? জবান দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জমিনের উপরে বসে, আসমানের নিচে জমিনের উপরে বসে আসুন হৃদয়ের সবটুকুনা আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর একটু এটা একটু আগাই তুলবে, এটা আগান যেতেছে একটু, বাস। আলহামদুলিল্লাহ পড়ি সবাই। প্যারা হাজিরিন, আমি খুতবার মধ্যে দুইটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ তাকরির করে আমি আমার আলোচনা শেষ করে ফেলব।